পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। 6 মে পর্যন্ত মুলতবি হয়ে গেল ডিএ মামলার শুনানি। ডিএ মামলায় আজকে সর্বোচ্চ আদালতে শুনানি হওয়ার কথা ছিল। আপনারা জানেন যা হিসেব সেই অনুযায়ী টাকা পাওয়া যায়নি, এমনটাই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তারা অভিযোগ করেছিলেন। সুপ্রিম কোর্টে তারা মামলা করেছিলেন। ডিএ মামলা সেই শুনানি পিছিয়ে গেল আগামী 6 মে পর্যন্ত। মামলা পিছিয়ে গেল সর্বোচ্চ আদালতে। ডিএ মামলায় আজকে সুপ্রিম কোর্টে ছিল শুনানি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট 5ই ফেব্রুয়ারি যে নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে 25% ইমিডিয়েটলি এবং বাকি 75%-এর মধ্যে প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে মেটাতে হবে। 4 সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে। কিন্তু সেই সময়ের মধ্যেই কিন্তু আমরা দেখেছিলাম যে 6 মার্চ কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। সামনে বিধানসভা নির্বাচন, প্রচুর খরচ রয়েছে, তাই তারা 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিল। আর এই মুহূর্তের খবর, ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল 6 মে পর্যন্ত। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কি কারণে আজকে শুনানি পিছলো? দেখো, প্রথমে তো আজকে যেটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল রাজ্যের তরফ থেকে, যেখানে তারা সব টাকা দেওয়ার জন্য কিছু সময় চেয়েছিলেন এবং যে রেকর্ডসগুলো তাদের কাছে রয়েছে সেই অনুযায়ী কাজ করছে রাজ্য সরকার, সেটাও তাদের তরফ থেকে বলা হয়েছিল। কর্মচারীদের তরফ থেকে কন্টেম্প্ট পিটিশন ফাইল করা হয়েছিল কি যে অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটাকে পুরোপুরি রাজ্য সরকার লাগু করছে না এবং ইন্দু মালহোত্রা কমিটি যে রিপোর্ট দিয়েছে সেটাও তাদের থেকে শেয়ার করা হচ্ছে না। আজকে সুপ্রিম কোর্টকে কপিল সিব্বল জানান কি না, রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে। যেই কর্মচারীদের রেকর্ড তাদের কাছে ছিল তাদেরকে তারা ডিএ দিতে স্টার্ট করেছেন। ইতিমধ্যে 6000 কোটি টাকা তারা দিয়েছেন, সেটাও কপিল সিব্বল বলেন রাজ্যের তরফ থেকে। এবং তিনি বলেন কি কমিটি তাদেরকে বলেছে কি বাকি কর্মচারীদের রেকর্ড ঠিক করার পর তাদেরকেও যেন টাকা দেওয়া হয়, সেটা কপিল সিব্বল বলেন কি সেটাও তারা কমপ্লাই করবেন। তবে যেহেতু নেক্সট রেকমেন্ডেশন এখন কমিটির তরফ থেকে 27শে এপ্রিল আসবে, তারপরে কোনো ডেট দেওয়া হোক এবং তারা কমপ্লায়েন্স রিপোর্ট আবার জমা দেবেন।